আমি আমার এমডি স্যারকে বলতেছিলাম যে এক মায়ের কান্না শুনেই সবার মধ্যে কি দরদ আসছে। আর আমি প্রতিদিন কমপক্ষে এরকম অসহায় 10 থেকে 20 জন মায়ের কান্না শুনি। আর সবগুলো ঘটনা তো দেওয়া সম্ভব না প্রতিদিন। তো আজকে যার বিয়ে হবে এটাও হলো আর একটি অসহায় মায়ের অসহায় মেয়ে। আলহামদুলিল্লাহ আমাদের এনামুল হক মাসুদ ভাই পৌঁছে গিয়েছেন, আপনারা অনেকেই চিনেন এবং সারা বাংলার আকীদার বিষয়ে অনেকগুলো বই লিখেছেন এবং উনি এখন বর্তমানে এক সে জায়েদ শাদি কি জরুরত কিউ হে মুফতি তারেক মাসউদ সাহেব ওনার কিতাবের তর্জমা করতেছেন এবং এক সে জায়েদ শাদি সুন্নতে নববী হে এই কিতাবেরও অনুবাদ করতেছেন। আমাদের আমিনুল হক ভাই উনি উপস্থিত হয়েছেন, উনি ইনশাল্লাহ কথা বলবেন 12টা 15 থেকে। এবং আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন মাহমুদুল হাসান কুয়াকাটা ভাই, উনি তো অনেক বড় বক্তা আলহামদুলিল্লাহ। ওনাকে মানুষ হাজার হাজার লাখ লাখ টাকা খরচ করে নিয়ে যায়, কিন্তু উনি ওনার আহলিয়া সহকারে উনি এই প্রোগ্রামে আজকে উপস্থিত হয়েছেন আলহামদুলিল্লাহ। এবং উনিও আহলিয়া সহকারে এখানে এসেছেন। এবং মুফতি শাহাবুদ্দিন কাসিমের সাহেব হুজুর, উনি আমার শ্বশুর। এই কথা অনেকে বললে খারাপ মনে করেন। আমরা মনে করি আচ্ছা বলেন তো, আপনার সাথে যদি আপনার স্ত্রী ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে স্ত্রীর পেটে যে সন্তানটা আসবে ওই সন্তানটা কি আপনার সন্তান থাকবে না? এই মাসলা সবার জানা দরকার, এটা আলোচনা করবো না ইনশাআল্লাহ। তো আমাদের আজকে বিশেষ করে একটা বিশাল একটা মানে এই আয়োজনের একটা আমার আনন্দের সবথেকে যে জায়গাটা যে ভাই একাধিক বিবাহ সম্পর্কে কত বিস্তর আলোচনা করব বা কত কোরআন হাদিস নিয়ে আলোচনা করা হবে। আসলে একদিনে এই পুরা দাম্পত্য জীবনকে সব আলোচনা করা সম্ভব না, কিন্তু আমি যেটুকু মনে করি যে বাংলার জমিনে যেখানে মানুষ একাধিক বিয়ের কথা উচ্চারণ করলে ভাই আগে দরজাটা বন্ধ করে নেই, বোর কানে গেলে ভাই দুজনেরই খবর আছে। আমরা যখন দর্শে বসতাম তো বলা হতো যে যা বলতেছি খবরদার বাড়ির যায় বলো না, তাহলে কিন্তু সব শেষ। সেই জায়গায় বাংলার জমিনে একাধিক বিবাহ সংক্রান্ত ওপেনলি আল্লাহর বিধানকে এই আল্লাহর বিধানের ব্যাপারে কথা বলা এবং স্বামীরা উপস্থিত স্ত্রীরাও উপস্থিত। আমার 3 জন স্ত্রী উপস্থিত আছেন, আমাদের এমডি স্যারের 4 জন স্ত্রী উপস্থিত আছেন, আরও অনেকে 2-3টা স্ত্রী উপস্থিত আছেন। তো ইনাদের সামনে কেন আমরা বলতে পারতেছি? এই যে আমরা বলতে পারতেছি, আমার কাছে মনে হয় যে বাংলার জমিনে এটাই অনেক বড় একটা সফলতা। কি বলেন? একটা মজমা করা সবথেকে ভালো লাগার যে ব্যাপারটা, আজকে আমাদের এখানে একটা মাসনা বিবাহ হবে এবং বড় মানে আসলে কি হয়, কয়েকদিন আগে আমি একটা ফেসবুকে দিয়েছিলাম, ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম একটা মায়ের কান্নার কথা। তো ওই দিন দেখলাম যে সবাই খুবই বলতেছে। তা আমি আমার এমডি স্যারকে বলতেছিলাম যে এক মায়ের কান্না শুনেই সবার মধ্যে কি দরদ আসছে। আর আমি প্রতিদিন কমপক্ষে এরকম অসহায় 10 থেকে 20 জন মায়ের কান্না শুনি। আর সবগুলো ঘটনা তো দেওয়া সম্ভব না প্রতিদিন। তো আজকে যার বিয়ে হবে এটাও হলো আর একটি অসহায় মায়ের অসহায় মেয়ে। মায়ের বয়স প্রায় 70-এর কাছাকাছি, প্রায় 60-এর কাছাকাছি। মেয়ে বয়স হয়ে গিয়েছে, বিবাহ হচ্ছে না, গরিব। যেই আসে সেই কয় যে এই বাড়িতে আমি কি হবে, কে খেতে দিবে, শ্বশুর নাই, অনেক কষ্টে আছে। আলহামদুলিল্লাহ আমাদের একজন আলিম ভাই উনি ওনার বড় স্ত্রীকে বলছেন যে দেখো এই অসহায় নারীর হেফাজত করতে হবে। ওনার বড় স্ত্রী আমার গতকালকে ফোন দিয়েছিলেন, ফোন দিয়ে বলছেন যে হুজুর আমার স্বামী তো ইচ্ছা করেছে, তো হুজুর আপনি আমার কিছু বলেন। তো আমি বললাম আর কি বলতে পারি, পৃথিবীতে আপনার বাংলাদেশে আপনার মতন এত বড় উদার মনের মারআতে সালেহা, এর থেকে আমি আর কি বলতে পারি, আমি তো গুনাহগার। কারণ ওই নারী পৃথিবীর শ্রেষ্ঠ নারী, যেই নারী আরেকজন অসহায় ঘর পাচ্ছে না, এই অসহায়কে নিজের স্বামীর কাছে জায়গা দিবে। আজকে ওই মেয়েটার আজকে বিবাহ হবে ইনশাল্লাহ, আশা করতেছি আসরের আগেই হয়তো ওনাদের বিবাহ হবে। উনি হয়তো রাস্তার মধ্যে আছেন। না ওইটা না, ওই ফেসবুকটা না, অন্যটা। জি, মানে মেয়ের বিয়ে হবে ইনশাল্লাহ, আপনারা সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ। এটা তো অনেক বড় ব্যাপার।